শীত গ্রীষ্ম বর্ষা আপমর বাঙালির দীঘাই ভরসা, যেতেই হবে দীঘা। দীঘা উঠলেই আপমর বাঙালির আবেগ উন্মাদনা কাকে বলে সেটা না দেখলে হয়তো বিশ্বাস হবে না। এক বাঙালি কতবার যে দীঘা গেল তার হিসেব কই। ইউটিউব, ফেসবুক, ইনস্টা দীঘার র্যাঙ্কিং সবসময় হাইতে থাকে। তবে হবে নাই বা কেন, বাঙালির দীপুদার মধ্যে অন্যতম হচ্ছে দীঘা। বাড়ির পাশেই দীঘা, চাইলেই চলে যাওয়া যায়। দীঘার অলি গলি যেন বাঙালির সব পরিচিত হয়ে গেছে। তবে এতবার দীঘা যাওয়ার পরেও দীঘাতে থাকা হয়নি কোনো লাক্সারিয়াস স্টেতে। ইচ্ছে ছিল এবার দীঘাতে একটি লাক্সারিয়াস হোটেলে থাকা এবং সুইমিং পুলওয়ালা হোটেলে থাকা। তাই এবারে দীঘার ভ্রমণে বেছে নিয়েছিলাম দীঘার একটি লাক্সারিয়াস এবং পপুলার হোটেল স্বর্ণকে। এবং সবকিছু মিলিয়ে এই হোটেল হয়ে উঠেছে একটি 3 স্টার প্রপার্টি নিউ দীঘার বুকে, হোটেল স্বর্ণ। আমি তো ঘুরে এলাম, এবারে পালা আপনাদেরও। গুড মর্নিং ফ্রম দীঘা। এই মুহূর্তে আমি রয়েছি নিউ দীঘাতে এবং সামনেই গরমের ছুটি। কারা কারা দীঘা প্ল্যান করছো তাদের ছটপট কমেন্ট করতে শুরু করো। কারণ কি, আজ আমি তোমাদেরকে এমন একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দিতে চলেছি যেখানে রয়েছে সুইমিং পুল এবং তারই সাথে লাক্সারিয়াস ব্যাপার স্যাপার। যারা দীঘাতে এসে এবারে গরমের ছুটিতে সুইমিং পুলওয়ালা হোটেলে থাকতে চাইছো এবং সকলের রিকোয়েস্টে সেই হোটেলের খোঁজ নিয়েই চলে এসেছি। ঠিক আমার পেছনে রয়েছে সেই হোটেল, যে হোটেলে থেকে আমি এবারে দীঘা ট্যুর করছি। তোমরাও চাইলে সেই হোটেলে চলে আসতে পারো। হোটেলের নাম হচ্ছে হোটেল স্বর্ণ। সমুদ্র এখান থেকে পায়ে হাঁটা পথে 1 থেকে 1.5 মিনিট এবং জাহাজ বাড়ির ঠিক সামনেই রয়েছে সেই হোটেল। ভেতরে প্রবেশ করতেই যে জিনিসটা দেখতে পাবে তোমরা, এরকম একটা বুদ্ধের মূর্তি রয়েছে এবং তাদের এখান থেকে রিসেপশন শুরু হচ্ছে। এই হচ্ছে তাদের রিসেপশন এবং এখানে বিভিন্ন জায়গার মানে দেশের বিভিন্ন টাইম এখানে রয়েছে। এছাড়াও তাদের চেক ইন চেক আউটটা তোমাদের সবার আগে একবার দেখিয়ে নিই। ওয়েলকাম টু হোটেল স্বর্ণ। চেক আউট সময় হচ্ছে তাদের 10টা, সকাল 10টা এবং চেক ইন সময় হচ্ছে দুপুর 12টা। রিসেপশনের পর শুরু হচ্ছে তাদের গ্রাউন্ড ফ্লোর। আর গ্রাউন্ড ফ্লোরে তাদের রয়েছে সুইমিং পুল এবং ইনহাউস রেস্টুরেন্ট, মাল্টি কুজিন রেস্টুরেন্ট এইদিকে রয়েছে। আমরা ওদিকে পরে আসছি। আর এখান থেকে তাদের লিফট সেকশন শুরু হয়ে গেছে। এদিকে একটি লিফট রয়েছে যেটা রয়েছে গেস্ট এভিয়েটার এবং এইদিকে রয়েছে আরেকটা এভিয়েটার। আমরা চলে এলাম 3rd ফ্লোরে। এই হচ্ছে হোটেলের ফ্লোর। এখান থেকে পরপর রুম শুরু হচ্ছে। ওদিকে রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে। এখানটা একটা কমন স্পেস রয়েছে এবং এইদিকে রয়েছে 314, 311। আমরা চলেছি হানি সুইটসে। এখানে বিভিন্ন ক্যাটাগরি তোমরা রুম পেয়ে যাবে এবং দেখো খুব সুন্দরভাবে ওয়াল পেন্টিং করা রয়েছে। ওভারঅল যে ফ্লোরটা খুবই সুন্দর। আমরা ওই দিক দিয়ে এলাম, লিফট রয়েছে ওইদিকে। আর এদিকে আমরা এখন দেখব 310 নম্বর রুম। আমরা এন্টার করছি হানিমুন সুইটস রুমের মধ্যে। এন্টার করেই যে জিনিসটা তোমরা পাবে, একটা বিশাল একটা রুম এবং হানিমুন কাপলদের জন্য স্পেশালি। দেখো, পুরো হানিমুন কাপলদের কথা মাথায় রেখেই কিন্তু বেডটাকে সাজানো হয়েছে। এরকম রাউন্ড শেপে বেড রয়েছে। আর রুমটা যদি তোমাদেরকে বলি, অনেকটা বড়। রুমের মধ্যে যা যা অ্যামিনিটিস দরকার সব কিছু দেওয়া রয়েছে আলাদাভাবে। এখানে সোফা রয়েছে এবং ওই দিকে রয়েছে মিরর, টেলিফোন। এইদিকে রয়েছে একটা ব্যালকানি। এই যে পর্দাগুলো একটু সরাই, কার্টেনগুলো একটু সরাই, আর ব্যালকানি থেকে তোমরা যে ভিউটা পাবে সেটা হচ্ছে এইরকম। এখানে চেয়ার টেবিল রাখা রয়েছে আর এইদিকে কাজ চলছে। ওদিকে একটা আলাদা হোটেল সেকশনের কাজ চলছে। তবে ওভারঅল যে রুমটা রয়েছে সেটা হচ্ছে ঠিক এই রকম। হানিমুন কাপলদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই রুমটা। আর এখানে যেরকম এরকম বেড রয়েছে, সঙ্গে আরও একটা জিনিস তোমাদের না দেখালেই নয়, এই রুমের মধ্যে রয়েছে কিন্তু জাকুজি। এই হচ্ছে জাকুজি। বাথটা বেশ বড়, ওয়েস্টার্ন এবং সমস্ত অ্যামিনিটিস বার্থের মধ্যে রয়েছে। যেহেতু আমরা একটা 3 স্টার প্রপার্টিতে এই মুহূর্তে ভিজিট করছি, হেয়ার ড্রায়ার থেকে আরম্ভ করে মিরার, হ্যান্ড টাওয়াল থেকে শুরু করে সোপ, শ্যাম্পু এবং শেভিং কিটস সব কিছু দেওয়া রয়েছে। আর এটাই হচ্ছে সেই জাকুজি। এখানে কিন্তু জল এই মুহূর্তে নেই, জল ভরতে হবে। অনেক কিছু ফাংশনস রয়েছে, তারা পুরোপুরি সেট আপ করে দেবে। তার সাথে এটা যদি তোমাদের দেখাই, এটা যদি আমি এখান থেকে একটু সরিয়ে দিই, এই কার্টানটা দেখো একবার, পুরো মিরর রয়েছে। মানে হানিমুন কাপলদের জন্য সেরা একটা রুম হানিমুন সুইটস বলা হচ্ছে। এটা পুরো মিরর। এখান থেকে যদি তোমাদের দেখাই, পুরো রুমটা হচ্ছে এই রকম। পুরো কার্টেনটা সরিয়ে দিলে এই দেখো, এখান থেকে তোমরা পুরো বারটা দেখতে পাচ্ছ। হানিমুন কাপলদের কথা মাথায় রেখেই কিন্তু এই রুমটাকে পুরো ডিজাইন করা হয়েছে। একটা ফ্লোরে তাদের 13টা করে রুম রয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে এরকম সুন্দর সুন্দর ক্যানভাস কিন্তু দিয়ে ডেকোরেট করা হয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি 302 নম্বর রুমে। তবে দেখো, এখানে একটা কমন
জায়গা রয়েছে যেখানে বসে তোমরা কিছুটা সময় কাটাতে পারো, এবং এটা হচ্ছে কমন স্পেস। ওইদিকেও রুম রয়েছে 301, 302। এবারে আমরা চলেছি 302 নম্বর রুমে। এই হচ্ছে 302 নম্বর রুম। বাহ, এই হচ্ছে 302 নম্বর রুম। দেখো, এটা একটা ট্রিপল বেডেড রুম। রুমটা বেশ বড়, সুন্দর সাজানো গোছানো। এদিকে আলাদাভাবে একটা স্পেসিয়াস রুম, এখানে একটা সোফা রয়েছে, ওদিকে একটা চেয়ার রয়েছে, টিভি তো রয়েছে অলমোস্ট। যদি রুমটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে রুম। ডাবল ফ্যান রয়েছে এবং সেন্ট্রালাইজ এসি রয়েছে। প্রত্যেক কটা রুমই কিন্তু দুর্দান্ত। ওখান থেকে তোমরা এন্টার করলে, এন্টার করেই যদি তোমরা 3জন থাকো কিংবা 4জন থাকো, কোনো সমস্যা হবে না, এই রুমের মধ্যে কিন্তু তোমরা থাকতে পারো। ট্রিপল বেডেড রুম। এখানেও রুমের মধ্যে খুব সুন্দর একটা পেন্টিং রয়েছে, সঙ্গে ওদিকে ব্যালকানি রয়েছে। ব্যালকানিতে অবশ্যই যাব এবং অ্যাটাচ বাথটা একটু দেখে নেবো। তোমাদের সুবিধার্থে অ্যাটাচ বাথটা খুলে রাখা হয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথ, ওয়েস্টার্ন এবং অনেকটা বড় অ্যাটাচ বাথ। এখানেও আলাদাভাবে মিরর দেওয়া রয়েছে, আলাদাভাবে বাথরুম অ্যাক্সেসরিজ বলতে গেলে সব কিছু দেওয়া রয়েছে, এবং শাওয়ারের জন্য আলাদাভাবে এটা একটা শাওয়ার সেকশন রয়েছে। সোপ, শ্যাম্পু সব কিছু দেওয়া রয়েছে। এখানে রয়েছে সোপ, শ্যাম্পু সব কিছু আলাদাভাবে দেওয়া রয়েছে। বাথটাও বেশ বড়। সঙ্গে যদি দেখাই, তোমরা যদি 3জন 4জন আসো তাহলে কিন্তু এই রুমে তোমরা ইজিলি থাকতে পারবে। অনেকটা বড় স্পেসিয়াস রুম। সঙ্গে এখানে রয়েছে অ্যাটাচ ব্যালকানি। ব্যালকানিটা যদি তোমাদেরকে দেখাই, প্রত্যেক ব্যালকানিতে এরকম চেয়ার টেবিল রাখা রয়েছে, এবং এই ব্যালকানি থেকে তোমরা যে ভিউটা দেখতে পাবে সেটা হচ্ছে রোড ভিউ। এই হচ্ছে রোড ভিউ। সামনেই রয়েছে দীঘার জাহাজ বাড়ি, ওই যে দেখা যাচ্ছে সামনে দীঘার বিখ্যাত জাহাজ বাড়ি। এইদিকে রয়েছে নিচে তাদের এন্ট্রেন্স। তো তোমরা যদি 3জন আসো, ফ্যামিলি মেম্বার 3জন হয় কিংবা 4জন হয়, তা সেক্ষেত্রেও তোমরা এই হোটেল স্বর্ণতে কিন্তু এরকম রুম পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা রয়েছি 308 নম্বর রুমে, এই রুমে। এবারে আমরা চলে যাচ্ছি 309 নম্বর রুমে। ঠিক ওপেন করে রাখা রয়েছে, তোমাদেরকে দেখাই। বাহ, এই হচ্ছে টুইন ডিলাক্স রুম। কেন বলা হচ্ছে, এখানে ডাবল বেড রয়েছে এবং রুমটা বেশ স্পেসিয়াস, এবং প্রত্যেকটা রুম যা যা অ্যামিনিটিস দরকার সব কিছু রাখা রয়েছে রুমের মধ্যে। এবং এই হচ্ছে একটা মিরার, সে হ্যালো, অ্যান্ড টিভি রয়েছে। এবং আমাদের রুমের মতো এই রুমের মধ্যে ব্যালকানি রয়েছে, ভেতরে একটা কমন টেবিল চেয়ার, এবং এই হচ্ছে ব্যালকানি। প্রত্যেকটা ব্যালকানিতে তাদের এরকমভাবে একটা চেয়ার এবং টেবিল রয়েছে দুটো করে। আর এখান থেকে যে ভিউটা তোমরা পাবে, ঠিক আমাদের রুম থেকে যেরকম ভিউটা রয়েছে, পুল ভিউ রুম। তারই সাথে রয়েছে অ্যাটাচ বাথ, সেম টু সেম শাওয়ার রয়েছে ওয়েস্টার্ন, এবং আমাদের রুমে যা যা অ্যাক্সেসরিজ রয়েছে, বাথ কিট সব কিছুই দেওয়া রয়েছে। এই হচ্ছে ওভারঅল রুম। তো চলো এবারে দেখে নেওয়া যাক সুপিরিয়ার রুমটা। টুইন ডিলাক্স রুম দেখিয়ে দিয়েছি, পরপর যেমনটা বললাম সুপিরিয়ার রুমটা দেখে নেওয়া যাক। পরপর রুম রয়েছে, আমরা এবারে চলেছি সুপিরিয়ার রুম দেখতে। একদম সামনের দিকে 304 নম্বর রুম, সুপিরিয়ার রুম। এন্টার করেই এখান থেকে তাদের রুম শুরু হচ্ছে। বেশ বড় এবং স্পেসিয়াস একটা রুম। এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। তোমরা এখান থেকে এন্টার করবে, এন্টার করেই রুম কিন্তু এখান থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে। প্রত্যেকটা রুমের বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং সেন্ট্রালাইজ এসি রয়েছে প্রত্যেকটা রুমের মধ্যে, চলছে, অলরেডি চলছে এসি। টিভি রয়েছে এবং অ্যাটাচ বাথ তো রয়েছে। যদি তোমাদেরকে একটু দেখাই, এখানেও অ্যাটাচ ব্যালকানি রয়েছে এবং অ্যাটাচ বাথ রয়েছে। একটু বাথটা দেখিয়ে নিই। এই হচ্ছে বাথ, এখানেও আলাদাভাবে শাওয়ার রয়েছে। ভেতরে আমি যাচ্ছি না, সেম টু সেম, অলমোস্ট সেম। আর এই হচ্ছে তাদের মিরার। সে হ্যালো। অল ওভার সুপিরিয়ার রুমটা ঠিক এই রকম দেখতে। আর অ্যাটাচ ব্যালকানি, তাহলে সেটা হচ্ছে এখান থেকে তোমরা বাইরে, ঠিক এখানেও রয়েছে চেয়ার টেবিল, এবং এখান থেকে যে ভিউটা তোমরা পাবে সেটা হচ্ছে পুরো রোড ভিউ রুম। দেখো, একদম সামনে এন্ট্রেন্স রয়েছে, আর এই যে সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে জাহাজ বাড়ি, দীঘার বিখ্যাত জাহাজ বাড়ি। আর নিচে রয়েছে এখান থেকেও পুল। যে রুমেই তোমরা থাকো না কেন, এই ভিউগুলো তোমরা কিন্তু সেম টু সেমই পাবে। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, জুনিয়র সুইটস থেকে আরম্ভ করে রয়্যাল সুইটস, এবং হানিমুন কাপলদের জন্য যেরকম রুম রয়েছে, ডিল্যাক্স রুম, 4 বেডেড রুম, ডাবল ডিল্যাক্স রুম, সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। এবারে আমি তোমাদেরকে একটা দেখাই রয়্যাল সুইটস রুম। প্রত্যেকটা ফ্লোরের ইন্টেরিয়ার অলমোস্ট সেম, এবং ক্যানভাস দিয়ে ইন্টেরিয়ার ডিজাইন করা হয়েছে। আমরা চলেছি এবারে রয়্যাল সুইটস। এখানেও পরপর রুম রয়েছে 404, 403, 403 নম্বর রুমে আমরা যাচ্ছি এখন, রয়্যাল সুইটস। এন্টার করে এরকম একটা কমন তোমরা স্পেস পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে রয়্যাল সুইটস। কেন রয়্যাল সুইটস বলা হচ্ছে, রুমে ঢোকেই তোমরা এরকম একটা জায়গা পাচ্ছ যেখানে বিভিন্ন ধরনের কাজ তোমরা কমপ্লিট করবে। এছাড়া এদিকে দেখাই, কফি মগ থেকে আরম্ভ করে সব কিছু আলাদা অ্যামিনিটিস রয়েছে। আর এখানে আলাদাভাবে পর্দা দিয়ে, কার্টান দিয়ে ডিভাইড করা রয়েছে রুমটাকে। স্টার্টিং হচ্ছে রুম ঠিক এখান থেকে। এটাই হচ্ছে রয়্যাল সুইটস। কেন বলা হচ্ছে রয়্যাল সুইটস, দেখো দুটো পার্টে ডিভাইড করা রয়েছে। এন্টার করে সেন্ট্রালাইজ এসি যেমনটা বললাম প্রত্যেকটা রুমের মধ্যে, সঙ্গে এদিকে রয়েছে মিরার, সে হ্যালো,
অ্যান্ড অ্যাটাচ বাথ। যদি বাথটা দেখাই, বাথের মধ্যেও ডিফারেন্স রয়েছে, রয়্যাল সুইটস যেহেতু এটা, বাথটা অনেকটা এবং আলাদাভাবে শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন সব কিছু অ্যামিনিটিস দেওয়া রয়েছে। এখানেও কিন্তু হেয়ার ড্রায়ার থেকে আরম্ভ করে টাওয়াল এবং সব কিছু রয়েছে। আর ওই দিকে রয়েছে আমাদের অ্যাটাচ ব্যালকানি। অলমোস্ট রুমটা বেশ বড়। আলাদাভাবে এখানে রিডিং লাইট দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে, সুইচ রয়েছে। এই হচ্ছে রিডিং লাইট, এখানে প্রেস করতে হবে, রিডিং লাইট জ্বলে গেছে, এটা অফ করলে আবার অফ হয়ে যাবে। প্রত্যেক রুমের মধ্যেই কিন্তু মিনি ফ্রিজ থাকছে। আর এটা ব্যাপার, এবার তোমাদেরকে একটা ডবল বেডেড রুম দেখাই। যদি তোমরা গ্রুপে আসো তাহলে কিন্তু তোমরা সেই রুমে থাকতে পারো। আর দেখো প্রত্যেকটা ফ্লোরে আলাদাভাবে এরকম সোফা দেওয়া রয়েছে কমন, যেরকম তোমাদের দেখালাম। এই মুহূর্তে আমি রয়েছি 4th ফ্লোরে। আর প্রত্যেকটা ফ্লোরেই এরকম কমন জায়গায় একটা করে সোফা রয়েছে। সঙ্গে যদি তোমরা নিউজ পেপার পড়তে চাও, কমন এই যে দ্য টেলিগ্রাফ, প্রত্যেক ডেটের নিউজ পেপার তোমরা পেয়ে যাবে। তো তোমরা নিজেদের মতো করে নিউজ পেপারও পড়ে নিতে পারো। রুম তো রয়েছে, দীঘাতে এসে অনেক কিছু করার থাকে। তার সাথেও যদি কেউ রিল্যাক্সেশনের জন্য দীঘাতে আসো, সব কিছু জিনিস কিন্তু তারা মাথায় রেখে তোমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। এবারে আমরা চলেছি ডাবল বেডেড বা কোয়াডাবল রুম। তারা বলছে এটাকে কোয়াডাবল রুম। এই হচ্ছে রুম, বেশ বড় রুম। এখানে কিন্তু ডাবল বেড রয়েছে, এখানে দুজন, ওখানে দুজন, 4জন তোমরা ইজিলি থাকতে পারবে। মানে যদি কেউ 3জন করে থাকতে চাও কোনো সমস্যা নেই। এই হচ্ছে রুম, স্পেসিয়াস রুম এবং সমস্ত কিছু অ্যামিনিটিস মাথায় রয়েছে, মাথায় রেখে করা হয়েছে। সেন্ট্রালাইজ এসি, ফ্যান দেখতে পাচ্ছি এবং অ্যাটাচ বাথ। আলাদাভাবে কিছু দেখানোর নেই, এসি এখানে চলছে। আর এই হচ্ছে তার কন্ট্রোলার। প্রত্যেক কটা রুমের ট্যারিফ ডিফারেন্ট রয়েছে। ডে ওয়াইজ ট্যারিফ কিন্তু আপ এবং ডাউনও করে। তো সেক্ষেত্রে তোমরা কল করে নেবে আসার আগে, এবং তোমরা কোন রুমটা নিতে চাইছো অবশ্যই সেটা কলে তোমরা বলে দেবে। এবং আমার চ্যানেলের নাম বললে অবশ্যই কিছু না কিছু তোমরা ডিসকাউন্ট পেয়েই যাবে। আমি রয়েছি নিউ দীঘার বুকে, একটা লাক্সারিয়াস 3 স্টার প্রপার্টি হোটেল স্বর্ণ। তোমাদেরকে আজ পুরো হোটেলটার কিন্তু ট্যুর দিয়ে দিলাম। এবারে বাকি থাকলো সুইমিং পুল এবং ইন হাউস রেস্টুরেন্ট। চলে এলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে, যেখানে রয়েছে তাদের একদম বাদিকে রিসেপশন। আমি তোমাদেরকে দেখিয়েছি, অলরেডি গেস্টরা চলে এসছেন। আর এইখানেই রয়েছে তাদের পুল এবং মাল্টি কুজিন রেস্টুরেন্ট। চলো একটু রেস্টুরেন্টটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে এন্টার করেই তাদের রেস্টুরেন্ট সেকশনস। এই হচ্ছে পরপর, এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টসের অ্যাম্বিয়েন্স, টিভি থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে। এবং রেস্টুরেন্ট থেকে যে জিনিসটা তোমরা পাবে সেটা হচ্ছে তাদের পুল। তাদের কিন্তু আউটডোর পুল রয়েছে, এই হচ্ছে তাদের পুল। সেদিকে তো যাবই, তবে ওভারঅল এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু তাদের ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে তোমরা যদি লাঞ্চ ডিনার করতে চাও, অর্ডার দাও আলাদাভাবে, তো এখানটা তোমরা সেরে নিতে পারো। এখান থেকেই তোমরা সুইমিং পুলে অ্যাক্সেস করতে পারবে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তাদের সুইমিং পুলটা এখনও অবধি ফাঁকা রয়েছে। এই হচ্ছে সুইমিং পুল, বেশ বড় সুইমিং পুল। সঙ্গে এদিকে রয়েছে সুইমিং পুলে মজা নাও এবং সঙ্গে এখানে বসে বসে পানিও এনজয় করো। তো বন্ধুরা, আপাতত এই ছিল দীঘার পর্ব, দীঘার ভিডিও। গরমের ছুটিতে কারা কারা দীঘা আসছো এবং যারা দীঘা আগামী দিনে প্ল্যান করছো, তারা অবশ্যই হোটেল স্বর্ণকে বেছে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।